আল্লাহ পাক কোরআনে কারিমে যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদারেরা নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে আগে সেভ করো। আজকের এক একটা জানাজা আমাকে শিক্ষা দিয়ে যায়। আমার ভাইয়ের মতো, আমার চাচার মতো, আমার জেঠার মতো যে কোনো দিন আমি ওই খাটিয়ার মধ্যে শুয়ে যাব, আর সবগুলো মানুষ আমাকে সামনে রেখে জানাজায় দাঁড়িয়ে যাবে। যারা আজকে আনন্দ উল্লাসে মত্ত, আরে ভাই আপনার মতো কত যুবক এই রাজবাড়িতে মারা গেছেন, আমার জানা মতে তার মৃত্যুর বয়স হয় নাই, এখনো সে বিয়ে করেছে অথবা বিয়ে করে নাই, অথবা সে এখনো বার্ধক্যে পৌঁছে নাই, কিন্তু মৃত্যুর দূত এসে হঠাৎ তার জীবন ছিন্ন ভিন্ন করে দিল, জীবনটা এলোমেলো করে দিল। হাজারো স্বপ্ন ছিল, সব স্বপ্ন ভেঙে চুরমার করে দিল। ওই মৃত্যু থেকে যতই পালিয়ে যাবেন, মৃত্যু আপনাকে গ্রাস করবেই। কথা বলেন ঠিক কিনা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলেছেন, বাদিরু বিল আমালি সাবান ওয়া হাল তানজুরুনা ইল্লা ফাকরান মুনসিয়া আও গিনান মুতগিয়া আও মারাদান মুফসিদা আও হারামান মুফান্নিদা আও মাউতান মুজহিজা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে দুনিয়ার মানুষগুলো, তোমরা কার অপেক্ষা করছো? কিসের অপেক্ষা করছো? আর কোন দিন ভালো হয়ে যাবে? কোন দিন থেকে নামাজ ধরবে? কোন দিন থেকে আল্লাহর কথা মতে চলবে? তোমরা কিসের অপেক্ষা করছো? তোমরা কি অপেক্ষা করছো তোমার জীবনের এমন দরিদ্রতাকে, যেই দরিদ্রতার কারণে তোমার জীবনের সব এলোমেলো হয়ে যাবে, সব কিছু ভুলে যাবে। আপনারা দুনিয়ার জীবনে খেয়াল করে দেখবেন, মানুষগুলো যখন বেশি গরিব হয়ে যায়, তখন আর নামাজ পড়ার সময় থাকে না, মনে থাকে না আল্লাহর ভয়, হারাম কোনটা হালাল কোনটা এটা নির্বাচন করা মাথায় কাজ করে না, কারণ তার পেটের দায়ে দৌড়াইতেছে। বাচ্চা ঘরের মধ্যে খানা নাই, বউ উপবাস, বাড়িতে গেলে বউ জ্বালাতন করে, আবার বাহিরে গেলে পাওনাদার, আবার ঋণদাররা তারে চেপে ধরে। এখন কি করবে কি না আল্লাহ খোদা সব ভুলে গিয়ে সুদ ঘুষ চুরি ডাকাতি প্রতারণায় জড়িয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? গত কিছুদিন আগে এক প্রতারককে আমি ধরলাম, সে বিভিন্ন প্রলোভন দেখিয়ে টাকা উদ্ধার করার চেষ্টা করছে। আমি বললাম, তুমি এই কাজটা করো, দেখতে তো ভালো মনে হয়। তখন বলল, হুজুর কি করব? বাড়িতে মেয়েটা প্রচন্ড অসুস্থ, দরিদ্রতার করাল গ্রাস আমাকে এমন ভাবে অক্টোপাসের মতো গ্রাস করেছে, বাড়িতে গেলে পাওনাদাররা মারবে এমন ভাব চতুর্দিকে আমাকে গ্রাস করে, কোনো কাজ গিয়ে করতে পারি না। রাতারাতি কিভাবে টাকা পাওয়া যায়, এই জন্য চুরি ডাকাতি আর 2 নম্বরই রাস্তা অবলম্বন করেছি। তাহলে কি বুঝেছেন আল্লাহ আপনাকে যে হালতে রাখছে? হঠাৎ করে আপনার যে সচ্ছল জীবনটার চাকা ডাউন হয়ে যায়, তাহলে আপনিও কালকে থেকে নামাজ নাও পড়তে পারেন, কারণ আপনার পেট বাঁচাইবেন না, নামাজ পড়বেন, পাগলের মতো দৌড়াইতে থাকবেন। এই জন্য রাসূলুল্লাহ বলেন, তোমরা কার অপেক্ষা করছো? ওয়াহাল তানজুরুনা ইল্লা ফাকরান মুনসিয়া, এমন দরিদ্রতা আসবে যেই দরিদ্রতায় আল্লাহ খোদা রাসূল দ্বীন ইসলাম সব ভুলায় দিবে। অথবা গিনান মুতগিয়া, কারো অবস্থা আবার বিপরীত, কেউ স্বাভাবিক অবস্থার চেয়ে হঠাৎ বড় লোক হয়ে গেলে তখন তার নামাজ লাগে না, রোজা লাগে না, আল্লাহ খোদা লাগে না, ভাবটা এমন যে আমি তো এখন বড় লোক, এখন তো আমি মরবই না। কথা বলে ঠিক কি না? তখন মৃত্যুর কথাই বলে যায়, মৃত্যুর কথা বলে যায়, সে যে মারা যাবে এই কথাটা বলে যায়। আও মারাদান মুফসিদা, এমন অসুস্থতা তোমার জীবনে আসবে, বিছানায় প্রস্রাব করবে, বিছানায় পায়খানা করবে, আবুল তাবুল মুখ দিয়ে বের হবে। কত সাদার আল্লাহ ছিল, কত কিছু খাওয়ার, কত এনজয় করার, সব ভুলে যাবে। এমন অসুস্থতা যে অসুস্থতায় সব নষ্ট করে দিবে। তখন আর ইচ্ছা করলে কোরআন পড়তে পারবে না, ইচ্ছা করলে হজ উমরা করতে পারবে না, নামাজেও আসতে পারছো না, মনটা বড় কষ্ট। আল্লাহ রাসূল বলেন, কার অপেক্ষা করছো? এমন অসুস্থতার অপেক্ষা করছো নাকি যে অসুস্থতায় তোমার সব নষ্ট করবে? অথবা রাসূলুল্লাহ বলেন 4 নম্বর, আও হারামান মুফান্নিদা, অথবা এমন বার্ধক্য আসবে যে বার্ধক্য সব এলোমেলো করে দিবে। ওযু করতেছে, আমি দেখেছি এমন বৃদ্ধকে ওযু করতেছে, হাতের এই জায়গা শুকনা রয়ে গেছে, খবর নাই। প্রস্রাব করতে বসছে, লুঙ্গিতে প্রস্রাব করতেছে, খবরই নেই। নামাজ পড়তেছে, কত রাকাত পড়ছে হিসাবই নেই। আও হারামান মুফান্নিদা, এমন বার্ধক্য আসবে তোমার জীবনে যেই বার্ধক্যে তোমার কিচ্ছু মনে থাকবে না। তখন কি আমল করবা? তখন কি আমল করবে?
তখন পরকালের কথা মনে করবে। আর এই কয়টার একটাও যদি না আসে তোমার জীবনে, যদি মনে করো না আমি আর কোনোদিন গরিব হব না, আমি আর কোনোদিন এত রাতারাতি বড় লোক হব না, এমন অসুস্থ হব না, এমন বুড়াও হব না, রাসূল বলেন তাহলে 5 নম্বরটার জন্য অপেক্ষা করছো নাকি? আও মাউতান মুজহিজা, আচানক মৃত্যু এসে তোমার সামনে দাঁড়িয়ে যাবে। কত যুবকের স্বপ্ন সুন্দরী মেয়ে বিয়ে করবে, কত যুবকের স্বপ্ন আগামী 10 বছরের ভিতরে ব্যবসাটা দাঁড় করাবে, আবার কত যুবকের স্বপ্ন আগামী 10 বছরের ভিতরে এমপি ইলেকশন করবে, থানা অথবা জেলার পদটা আমি বাগিয়ে নেব। কত যুবকের স্বপ্ন বিদেশ পাড়ি দেব, উচ্চ শিক্ষা গ্রহণ করে সেখান থেকে সার্টিফিকেট এনে ডিগ্রি এনে বড় চাকরি করব। আমার রাসূল বলেন ও যুবকেরা তুমিও জানো না, আও মাউতান মুজহিজা, এমন মৃত্যু আসবে যেই মৃত্যু হঠাৎ করে তোমার সামনে দাঁড় হয়ে যাবে। এই জন্য আমার ভাইয়েরা, লোক তেরে নামাজ পড়নে সে পহলে তু তেরে নামাজ, মানুষ তো একদিন তোমাকে সামনে শুয়ে তারপরে তোমাকে উদ্দেশ্য তোমার সামনে রেখে নামাজ পড়বে, মানে দোয়া করবে জানাজার নামাজ। সেই নামাজটা পড়ার আগে আগে তুমি তোমার নামাজ পড়ো, তুমি তোমার আখিরাত কামাই করে নাও, তুমি তোমার পরকাল সাজিয়ে নাও। আর না হলে যে কোনো সময় তোমার জীবনটা এলোমেলো হয়ে যেতে পারে। কাল কাল করতে করতে কিয়ামত আ যায়, তবে কাল নাই। কিছু মানুষের জীবনে এমন আছে, এরা শুধু বলে কাল কাল, আজকে না কালকে করব, কালকে না পরশু করব, এই বছর না ওই বছর থেকে ধরব, এই বছর না আগামী বছর। এইভাবে করতে করতে তার জীবনে কিয়ামত এসে যায়, তারপরও তার জীবনে কোনোদিন কাল আসে না। কথা বলে ঠিক কিনা? সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানব জাতিকে ডেকে বলছেন ইয়া আদম, হাদিসে কুদসিতে, তাফাররাক লিইবাদাতি আমলা সাদরাকা গিনান ওয়া সুদ্দা ফাকরাক। হে আদমের বেটারা, কোথায় ঘুরতেছো, কোথায় ঘুরতেছো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা গাররাকা ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহ রাব্বুল আলামিন বললেন হে মানুষেরা, এমন দয়ালু আল্লাহ, এমন দয়ালু খোদা, এমন দয়ালু রব, যেই রবকে রেখে তোমরা কোন দিকে ঘোরাচ্ছ, কার দিকে দৌড়াইতেছ? কে তোমাদেরকে এতটা আদর যত্ন করবে? কে তোমাদের জীবনটাকে এত সুন্দর করে সাজাবে? কে তোমার জীবনের এত সুন্দর রিজিকের ব্যবস্থা করবে? কে তোমাকে অক্সিজেনের সরবরাহ করবে? ও দুনিয়ার মানুষরা, তোমরা দেখো না, আপনারা যদি হিন্দুদের দেবতার কথা চিন্তা করেন, আমি এক জায়গায় দেখলাম মহারাষ্ট্রের হিন্দুদের ভগবান একজন দীনেশ, দিল্লির যারা হিন্দু আছে এরা ভগবান আবার রাম, আবার অনেক জায়গার হিন্দুরা কাউকে মানে কৃষ্ণকে মানে, কেউ কাদের ভগবানের নাম কৃষ্ণ, কারো ভগবানের নাম কার্তিক, ইত্যাদি ইত্যাদি। এক একজনের এক এক খোদা, আর এক এক কাজের জন্য এক এক খোদা। 33 কোটি দেবতা কেন হলো? তারা বৃষ্টির জন্য এক আল্লাহর কাছে দোয়া করতে হয়, তাদের রৌদ্রের জন্য আরেক আল্লাহকে খুশি করতে হয়, তারা বিয়ে হয় না এটার জন্য আরেক দেবতাকে তাদের খুশি করতে হয়, ইবাদত করতে হয়। এই জন্য এদের কত পূজা, কত দেবতার নামে কত পূজা। বাঙালিরা আবার তাদের দেবতা হিসাবে মানে দুর্গারে, কথা কোন ঠিক কিনা? কিন্তু আল্লাহ বলেন তোমাদেরকে এত জায়গায় দৌড়াইতে হবে না, এতজনকে খুশি করা লাগবে না, কারণ প্রাচ্য থেকে পাশ্চাত্য, শিমাল থেকে জনক, উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু, আর এশিয়া, ইউরোপ, আফ্রিকা, সব জায়গায় সাদা কালো, ধনী গরিব, আরব অনারব, সব জায়গায় মুসলমানদের আল্লাহ কয়জন? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আমাদের আল্লাহ চিরঞ্জীব, চিরস্থায়ী, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আমাদের আল্লাহকে কোনো টাইম নিয়ে ডাকতে হয় না, আমাদের আল্লাহকে কোনো দিনক্ষণ ঠিক করা লাগে না, আমাদের আল্লাহকে কোনো নির্দিষ্ট স্থানে গিয়েও ডাকা লাগে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও দুনিয়ার মুসলমানেরা, যে যা চাও যখন চাবে তখন যাবে, সাথে সাথে আমি আল্লাহ বান্দাদের জন্য লাব্বাইক বলে জবাব দিয়ে দেব। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ডাকছেন
ইয়া ইবনা আদম, হে আদমের বেটারা, তাফাররাগ লি ইবাদাতি, আমাকে ইবাদতের জন্য, আমার ইবাদতের জন্য একটু সময় তোমার কাছে চাইতেছি। যে আল্লাহ তোমাকে মার পেটে খাওয়াইছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন তুমি তোমার মার পেটে আসলে, সাথে সাথে তোমার জন্য আমি স্পেশাল একজন ফেরেশতা নার্স হিসাবে, সেবিকা হিসাবে, সেবক হিসাবে মার পেটের মধ্যে নিযুক্ত করে দিলাম। এবার আমাকে ইনফর্ম করে সেই ফেরেশতা বলে, আল্লাহ এখন আছে বীর্য। আল্লাহ বলেন ঠিক আছে, আর একটু মেরামত করো। এবার বলে আল্লাহ এখন আছে রক্ত হিসাবে। আল্লাহ বলেন আর একটু মেরামত করো। এখন আছে গোশত হিসাবে। আল্লাহ বলেন আর একটু মেরামত করো। এবার তার শরীরের গোশতের সঙ্গে হাড় লাগানো হয়েছে। আল্লাহ বলেন আবার মেরামত করো। বলে হাড়ের সঙ্গে আবার গোশতের প্রলেপ দেওয়া হয়েছে, চামড়া দেওয়া হয়েছে, পশম দেওয়া হয়েছে। আল্লাহ পুরুষ বানাবো না নারী বানাবো, ছেলে বানাবো না মেয়ে বানাবো, এইভাবে তাকে কি আমি জাহান্নামী বানাবো জান্নাতি বানাবো, কি পরিমাণ খাদ্য খাবে, সব আল্লাহ রাব্বুল আলামিন মায়ের পেটে আপনি আমার জন্য সুনিপুণভাবে তৈরি করে দেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত প্রতিটা সেকেন্ডে আল্লাহর দয়ায় মানুষগুলো বেঁচে থাকে, অথচ ওই আল্লাহ ডাক দিয়া বলেন তাফাররাগ লি ইবাদাতি, আরে গোলাম আমাকে একটু সময় দেস না, সব সময় তো তোর পিছনেই কাটাবি। ঘুমটাও আমাদের নিজের জরুরতে আমরা করি, 6 থেকে 8 ঘন্টা ঘুমাই, এটা আল্লাহর কোনো কাজে আসে না। আল্লাহর কোনো কাজে আসে? এই ঘুমটা আমাদের কাজে আমরা সময়টা ব্যয় করি। আমরা 2 থেকে 3 ঘন্টা 4 ঘন্টা সময় খাদ্যের মধ্যে লাগাই, ওই টাইমটাও আমাদের পিছনে খরচ হয়। ব্যবসা করি, এটাও আমাদের কাজ। সংসার করি, আমাদের কাজ। সব করি আমাদের জন্য। আল্লাহ বলেন 24 আওয়ার, 24 ঘন্টা তুমি তোমার কাজে ব্যয় করলা। ও বান্দা আর বান্দিরা, আমি তোমার কাছে একটু সময় চাইছি। তাফাররাগ লি ইবাদাতি, তাফাররাগ লি ইবাদাতি, তোমরা আমাকে একটু সময় দাও আমার গোলামির জন্য। এতে আমি আল্লাহর লাভ হবে না, আমি আমার আল্লাহর লাভ হবে না। আল্লাহ বলেন দুনিয়ার মানুষগুলো যদি আমার নামাজ কেউ না পড়ে, যদি আমাকে কেউ ডাকাডাকি না করে, আমার গোলামি কেউ না করে, তাতে করে আমার রুবুবিয়ত, আমার খুলুকিয়ত, আমার মুলুকিয়ত এর মধ্যে বিন্দু পরিমাণ কোনো কমতি হবে না। আল্লাহর ইলাহিয়তের মধ্যে কোনো কমতি হবে না। কারণ কোরআন বলছে ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। এ দুনিয়ার মানুষগুলো, আপনারা যদি কেউ নামাজ না পড়েন, কেউ যদি আল্লাহর গুণগান না করেন, তাসবিহ আর প্রশংসা না করেন, আল্লাহ বলেন আমার কিছুই যায় আসে না। তোমাদের চতুর্পাশে সমস্ত সৃষ্টিকুলে যা দেখো অথবা না দেখো, সেটা প্রাণী হোক অথবা নির্জীব হোক, জড় পদার্থ হোক আর জীব পদার্থ হোক, সবগুলো গাছপালা, তরুলতা, নদী নালা, মাছ পাখি পশু যা দেখতেছো, সমস্ত সৃষ্টি আমি আল্লাহর তাসবিহ আর গুণগান করছে। কিন্তু তোমরা গাছের ভাষা, মাছের ভাষা বুঝো না। কথা বলেন ঠিক কিনা? মাছ যে পানির উপরে উঠে এভাবে খাবি খায়, আমরা তো মনে করি খাবি খায়, পানি খায়, এই করে সেই করে। না, এরা আল্লাহর তাসবিহ আদায় করছে। সুবহানাল্লাহ। শুধু তাসবিহ আল্লাহ উল্লেখ করবেন, আল্লাহ তো সেজদার কথাই বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালিল্লাহি ইয়াসজুদু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহান ওয়া জিলালুহুম বিল গুদুবি ওয়াল আসাল। সকাল সন্ধ্যা ইচ্ছায় অনিচ্ছায়, পিপিলিকা থেকে মৎস্য পর্যন্ত সব প্রাণী জীব যা আছে সব কিছু আল্লাহকে সেজদা করতেছে। সুবহানাল্লাহ। আপনি সেজদা না করলে কি হবে? আমি না করলে কি হবে? শুধু প্রাণী জীব নাই, এখানে মান দিয়া বলছে, আর এক জায়গায় মা দিয়া বলছে ওয়ালিল্লাহি ইয়াসজুদু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আর আসমান জমিনের মধ্যে যত জড় পদার্থ আছে, গাছপালা আছে, সবকিছু আল্লাহকে সেজদা দেয়। সেজদা দেয় কি দেয়? সুতরাং আল্লাহ বলেন এ মানুষ, তোমাদেরকে আমি মায়া করে বানাইছি, মহব্বত করে বানাইছি, এই জন্য তোমাদেরকে ডাকি, তোমাদেরকে বলি আমাকে সেজদা করো, সেজদা করো। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আলাইকা বিকাসরাতিস সুজুদ, হে সাওবান, বেশি করে আল্লাহকে সেজদা করো। আজ আজে বাজে জায়গায় সেজদা করে মানুষগুলো, এই মানুষগুলো নিজেদের মর্যাদা বোঝে না,
এই মা তোমার কপাল আর এই নাক, এই সম্মানিত চেহারা দিয়া কোন মানুষের কাছে তুমি মাথা নত করবে কেন? সেজদা দিবে কেন? সেজদা আমরা একজনকে দিব, তিনি কে? হযরত সাওবানকে রাসূলুল্লাহ বলেন, আলাইকা বিকাসরাতি সুজুদ, তুমি কি জান্নাতে যেতে চাও, আল্লাহর মহব্বতের আমল করতে চাও, তাহলে বেশি করে সিজদা করো। ফাইন্নাকা লা তাসজুদু সাজদাতান ইল্লা রাফাআকা আল্লাহু বিহা দারাজা ওয়া হাত্তা বিহা আনকা খাতিআ। ও সাওবান, তুমি একটা সিজদা জমিনে দিবে, তোমার মর্যাদা, ডিগ্রি, স্তর এক ধাপ উপরে উঠে যাবে। যত সিজদা তত মর্যাদা, যত সিজদা তত মর্যাদা। আল্লাহর ওলিদের মর্যাদা এইভাবে বেশছে, তারা আওয়াবিন চাস্ত তাহাজ্জুদে বেশি বেশি সিজদা করেছে, আর আল্লাহ বলেন তুই জমিনে সিজদা দিবি আর তোর মর্যাদা আমি সারা বিশ্বময় ছড়িয়ে দিব। সুবহান। একটা সিজদা একটা মর্যাদা, একটা সিজদা একটা মর্যাদা। এই জন্য প্রিয় ভাইরা, আল্লাহ পাক আমাদেরকে ডাকছেন তাফাররাগ লিইবাদাতি, আমার গোলামির জন্য একটু সময় দাও, তাতে দুইটা লাভ হবে। যদি তুমি ধনী হও তাহলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমলা সাদরাকা গিনান, ধনী ভাইদের মনের মধ্যে শান্তি নাই, পেরেশানি, খালি অভাব অভাব। ধনীদের অভাব বেশি এই পৃথিবীতে, তার যত বেশি লাগে যার যত বেশি আছে। কথা কয় না? এই পৃথিবীতে সবচেয়ে বড় অভাবী সে যার বেশি আছে। কারণ কি জানেন? কারণ হলো আমার চাহিদা হলো অল্প, আমার চাহিদা হলো কোন রকম একটা ঘর বানানো, আমার চাহিদা হলো কোন রকম একটু 3 বেলা ভাত খাওয়া। আর মেল ফ্যাক্টরি যিনি কোটি কোটি টাকার মালিক, তার চাহিদা হলো আরো যদি 10,000 কোটি টাকা হইতো তাহলে আমি আরেকটা ফ্যাক্টরি দিতে পারতাম। তাহলে আমার অভাব হলো 1 লক্ষ টাকা, আর ওনার অভাব 10,000 কোটি টাকা। এরা শান্তি নাই, ধনীদের মনে শান্তি নাই, আর গরিবদের পেটে ভাত নাই। কোন কার কি নাই? ধনীদের কি নাই? মনে শান্তি নাই, আর গরিবের পেটে ভাত নাই। আল্লাহ বলেন ধনী হও আর গরিব হও, যদি আমার গোলামি করো, আমার ইবাদত করো, তাহলে ধনীরে ওষুধ দিব আবার গরিবরে ওষুধ দিব। ধনীরে কোনটা দিব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাফাররাগ লিইবাদাতি আমলা সাদরাকা গিনান। এ ধনী ভাইরা, তোরা যদি আল্লাহকে সেজদা দাও তাহলে আল্লাহ বলেন ধনীদের মনে শান্তি দিয়া ভরে দিব। সুবহানাল্লাহ। আর গরিবরে কি দিব? আল্লাহ বলেন ওয়া আসুদ্দা ফাকরাক, আর গরিবের তো পেটে ভাত ছিল না, গরিবে যদি আল্লাহকে সেজদা দেয় তাহলে গরিবের দরিদ্রতা আল্লাহ দূর করে দিবেন। সুবহানাল্লাহ বলে। সুবহানাল্লাহ। সুপ্রিয় ভাইরা আমার, কোরআনে কারীমের আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আমার বন্ধুগণ, এই পৃথিবীতে আল্লাহ নারী এবং পুরুষ দুইটা জাত, দুইটা ভাগ করে এই পৃথিবীতে পাঠিয়েছেন। এই বিভাজন, এই বিভক্তি, এই দুইটা ধারা কে দিয়েছেন? আর জোরে কয় না? কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই পৃথিবীতে নারী আর পুরুষ দুইটা ভাগে আমি আল্লাহ বিভক্ত করে দিলাম। এই জন্য পৃথিবীর মানুষরা ইসলাম, নারীর জন্য যেমন ইসলাম আছে, পুরুষের জন্য ইসলাম আছে। পুরুষের যেমন জন্য জান্নাত আছে, নারীর জন্য জান্নাত আছে। পুরুষে যেমন জাহান্নামে যাবে, নারীরাও জাহান্নামে যাবে। এই জন্য পুরুষে ঈমান আনতে হবে, নারীদের ঈমান আনতে হবে। পুরুষদের যেমন জন্মগত অধিকার আছে, নারীদেরও জন্মগত অধিকার আছে। পুরুষের যেমন শিক্ষাগত অধিকার আছে, নারীদেরও শিক্ষার অধিকার আছে। পুরুষের যেমন খাদ্যের অধিকার আছে, ইসলাম নারীকেও খাদ্যের অধিকার দিয়েছে। ইসলাম পুরুষের জন্য যেমন কামাই করার অধিকার দিয়েছে, নারীকেও কামাই করার অধিকার দিয়েছে। ইসলাম যেমন নারীকে পোশাক পরার অধিকার দিয়েছে, পুরুষকেও পোশাক পরার অধিকার দিয়েছে। ইসলাম নারী এবং পুরুষকে সব জায়গায় তাদের নিজস্ব অধিকারগুলো প্রতিষ্ঠা করেছেন। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ বলেন এ দুনিয়ার মানুষেরা জন্মগত অধিকার, একটা ছেলের যেমন
পৃথিবীতে আগমন করার, জন্ম নেওয়ার অধিকার আছে। একটার মেয়েরও জন্মগত অধিকার দিয়েছেন কে? আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারি ওয়া উনসা, আমি তো নারী আর পুরুষকে জোড়ায় জোড়ায় বানাইছি। ওয়া খালাকনাকুম আজওয়াজা, আর তোমাদেরকে আমি জোড়ায় জোড়ায় বানাইছি। সুতরাং কোন ছেলের যেমন দুনিয়াতে আসার অধিকার আছে, মেয়েরও দুনিয়াতে আসার অধিকার আছে। কিন্তু তথাকথিত জাহিলি সমাজের মতো অধুনা বিশ্বে আধুনিকতার ছোঁয়া লেগে আধুনিকতা যত বাড়ছে, কিছু কিছু ক্ষেত্রে নয়, অধিকাংশ ক্ষেত্রে আমরা পশুতে পরিণত হচ্ছি। কথা বলে ঠিক কিনা? জাহিলি যুগে, বর্বরতার যুগে, আদি যুগে মানুষ কাপড় পরা শিখতো না, জানতো না। কোন রকম গাছের পাতা লতা দিয়ে লজ্জাস্থানটা কোন রকম ঢাকতো। এরা পোশাক কারে কয়টা বুঝতোই না। ধীরে ধীরে মানুষের চিন্তা চেতনা যখন আরো উন্নত হলো, মানুষ যখন নিজেদেরকে আরো ভালোভাবে চিনতে শিখলো, তখন মানুষ আবিষ্কার করলো যে গায়ে পোশাক লাগানো দরকার। তো আস্তে আস্তে পোশাক পরতে শুরু করলো। এবার পোশাক আমরা কমপ্লিট পোশাক পরলাম। কিন্তু দুঃখের বিষয় হলো সত্য, নাস্তিক্যবাদ আর তথাকথিত নারীবাদী আর আধুনিকতার নাম দিয়ে বর্তমানে আবার উলঙ্গপনা, বেহায়াপনা জারি করে দিয়ে আমাদের শরীরে কাপড় বাড়াইতেছে না কমাইতেছে? কথা বলেন না কেন? তাহলে আমরা আমরা একটা সময় আদি যুগে বন মানুষেরা, পাহাড়িরা কাপড় পরা চিনত না। জনমানুষ শিক্ষিত হলো, চিন্তা চেতনার বিকাশ হলো, তখন গায়ে কাপড় লাগায়া আমরা ভদ্র সাজছিলাম, আমরা সভ্য হয়েছিলাম, আমরা শালীন হয়েছিলাম। আবার আধুনিকতার ছোঁয়ায়, আধুনিকতার নাম দিয়ে পশ্চিমারা নগ্নতা সৃষ্টি করে শরীর থেকে কাপড় খুলতে খুলতে আবার আমাদেরকে সেই আদি যুগের বন মানুষ আর জঙ্গলি মানুষে পরিণত করছে। কথা বলে ঠিক কিনা? সুপ্রিয় ভাইয়ের আমার, ঠিক এমনি ভাবে একটা সময় ইসলামের পূর্বে জাহিলি যুগে নারী সন্তানদের দুনিয়াতে আগমন করার অধিকার ছিল না। পৃথিবীতে কোনো মেয়ে জন্ম নিলে পরে তার কপালে দুর্দশা ছিল। কোরআন আমাদেরকে বলছে, ওয়া ইযা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দাও ওয়া হুয়া কাযীব। আল্লাহ পাক বলেন, আর যখন তাদেরকে কন্যা সন্তানের কোন সুসংবাদ দেয়, ও চৌধুরী ভাই, ও বন্ধু, তোমার মেয়ে জন্ম হয়েছে, তোমার ওয়াইফ একটা কন্যা সন্তান জন্ম দিয়েছে, সাথে সাথে আল্লাহ বলেন তাদের চেহারা কালো হয়ে যেত, অমাবস্যার রাত্রির মতো অন্ধকার হয়ে যেত। আর তারা মনে মনে ভাবতো, মাটি কেন ফেটে যায় না, আমি কেন ভিতরে চলে যাই না। মানে কন্যা সন্তানের বাবা হইছি, এই খবর শোনার আগে আগে আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়া ভালো ছিল। এই ছিল জাহিলিয়ার বর্বরতার চরম অপসংস্কৃতি, এটা ছিল তাদের রীতিনীতি। কিন্তু ইসলাম এসে নারীদেরকে জন্মের অধিকার পরিপূর্ণ দান করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন মানুষের কোন ঘরে যখন মেয়ে সন্তানের জন্ম হবে, আল্লাহ পাকের স্পেশাল একজন ফেরেশতা এসে ওই ঘরওয়ালি, বাড়িওয়ালির কাছে আল্লাহর পক্ষ থেকে সালাম আর রহমত নাজিল করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর তোমরা তোমাদের সন্তানদেরকে রিজিকের অভাবে, খোদার যন্ত্রণায় তোমরা হত্যা করতে যেও না। একটা ছেলে সন্তানকে হত্যা করলে যেই পরিমাণ অপরাধ, একটা মেয়েকে হত্যা করলে সমান অপরাধ। কথা বলে ঠিক কিনা? তাহলে আমি পুরো বুঝাইতে চাচ্ছি কথা, ইসলাম একটা মেয়ে ছেলে সন্তানকে যেমন পৃথিবীতে আগমনের অধিকার দিয়েছে, একটা মেয়েকেও পৃথিবীতে আগমনের অধিকার দিয়েছে সমানভাবে। এরপরে যখন ছেলে আর মেয়েটা আস্তে আস্তে বড় হবে, তখন একটা ছেলের যেমন শিক্ষা করার অধিকার ইসলাম দিয়েছে, একটা মেয়েকেও শিক্ষা গ্রহণের অধিকার দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আপনারা মিলে দেখবেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। এই পৃথিবীতে প্রত্যেকটা মুসলিম নরনারীর উপর আল্লাহর দ্বীন শিক্ষা করা ধার্য করে দেওয়া হয়েছে। এক্ষেত্রে কথা বলা যাবে না ছেলেরাই শুধু দিন শিখবে, মেয়েরা দিন শিখতে পারবে না। বরং আমরা ইসলামের ইতিহাস যদি তালাশ করি, সেক্ষেত্রে আমরা দেখতে পাবো
নবীর যুগের পুরুষ সাহাবীরা যেভাবে ইলম আর দ্বীন শিক্ষা করেছেন নবীজি থেকে, অসংখ্য সাহাবায়ে কেরাম নবীজির কাছ থেকে অনেক অনেক বেশি বেশি হাদিস বর্ণনা করেছেন, ঠিক অনুরূপভাবে ওই নারী সাহাবিয়ারাও নবীজির কাছ থেকে দ্বীন শিক্ষা করেছেন এবং তারাও অসংখ্য হাদিস রাসূলুল্লাহ থেকে বর্ণনা করেছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে বলা হয়, অনেক পুরুষ সাহাবী আয়েশার মতো হাদিস বর্ণনা করতে পারে নাই, এত বেশি হাদিস হযরত আয়েশা বর্ণনা করেছেন। শুধু হাদিস বর্ণনা করেছেন তা নয়, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির ওই স্ত্রীর কাছে অনেক সাহাবায়ে কেরাম মাসআলার জন্য জিজ্ঞেস করতেন, লোক পাঠাইতেন, যাও এই মাসআলাটায় আমরা আটকে গেলাম, তোমরা হযরতে আয়েশার কাছে গিয়ে জিজ্ঞেস করে মাসআলার সমাধান কি। সেক্ষেত্রে আয়েশাই মাসআলার সমাধান করে দিতেন। ও দুনিয়ার মানুষগুলা, এই জন্য কিয়ামতের দিন কঠিন ময়দানে আপনারা যদি ছেলে সন্তানদেরকে আলেম বানান, দিনদার বানান, জাহান্নাম থেকে বাঁচান, আর মেয়েদেরকে যদি গাফলতি করে, মেয়েদেরকে যদি দ্বীনি শিক্ষা না দেন, এই কারণে যদি মেয়েরা পর্দা করতে ব্যর্থ হয়, মেয়েরা যদি ইসলাম শিখতে ব্যর্থ হয়, দিনদারি না হয়, পর্দানিশীল না হয়, যদি জান্নাতের রাস্তায় না চলে, কিয়ামতের কঠিন দিনে মেয়েরা আপনার বাবাদের বিরুদ্ধে কিয়ামতের আল্লাহর আদালতে মামলা দায়ের করবে। কথা বলেন ঠিক কিনা? সুপ্রিয় ভাইরা, আমি কথা শেষ করে দিব, শুধুমাত্র এই কথাটা বলছিলাম, মেয়ে হলে জন্ম হোক আর ছেলে হলে জন্ম হোক, ইসলাম উভয়কে অধিকার দিয়েছে, জন্ম নেওয়ার অধিকার দিয়েছে, শিক্ষাগত যোগ্যতা অর্জন করার। আজকের দিনে ইসলাম সবচেয়ে বেশি মেয়েদেরকে কোন কোন ক্ষেত্রে অধিকার দিয়েছে লম্বা আলোচনা হযরত চলে এসেছেন। আমি শুধু মেয়েদের 4টা ধাপের কথা বলে দিয়ে যাই। একটা মহিলার 4টা ধাপ থাকে, 3টা ধাপ থাকে। প্রথমত, জন্ম হওয়ার পরে বিয়ের আগ পর্যন্ত একটা মেয়ে তার বাবার ঘরে মেয়ে থাকে। যেদিন মেয়ের বাবাটা মারা যায় সেদিন তার ভাইয়ের বোন হয়ে যায়। তাহলে একটা মহিলা প্রথমত থাকে মেয়ে, তারপর হয়ে যায় বোন। ধীরে ধীরে তাই সে যখন স্বামীর ঘরে চলে যায় তখন সে হয়ে যায় স্ত্রী। এরপরে যখন তার সন্তানাদি হয় তখন ওই মহিলাটা হয়ে যায় মা। আপনারা হুজুরদের বয়ানে শুনবেন, একটা মহিলাকে যতদিন মেয়ে থাকে মেয়ে হিসাবে ইসলাম কত সুন্দর কথা বলেছেন, অধিকার দিয়েছেন, বোন হিসাবে কত অধিকার দিয়েছেন, স্ত্রী হিসাবে কত অধিকার দিয়েছেন। আবার মা হিসাবে একটা মহিলার কি পরিমাণ অধিকার আর শ্রেষ্ঠত্ব রাসূলুল্লাহ বর্ণনা করেছেন, এ বর্ণনা শেষ করা যাবে না। শুধু মাঝখানের একটা কথা বলে শেষ করে দেই। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন, স্ত্রী হিসাবে নবীজি গোটা মানব জাতির স্বামীদের জন্য মডেল ছিলেন। আমার স্বামী আমরা স্ত্রীদের সঙ্গে কত সুন্দর বিহেভ করতেন, কত সুন্দর আচরণ করতেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন, আমি মাঝে মাঝে হাড় চিবিয়ে রাসূলুল্লাহকে দিতাম, আমার চিবানো হাড় রাসূলুল্লাহ মহব্বত করে খাইতেন। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা বলেন, অনেক সময় আমি পানি পান করে আমার খাওয়া জুটা পানিটা রাসূলুল্লাহর জন্য রেখে দিতাম। আমার নবীজি স্বাচ্ছন্দ্যে আমার জুটা পানিটা খাইতেন। আর নবীজি আমাকে অধিকাংশ সময় আয়েশা বলে ডাক না দিয়ে আমাকে ডাক দিতেন ইয়া হুমায়রা। ও দুনিয়ার মানুষগুলো, হুমায়রা অর্থ শুনলে আশ্চর্য হয়ে যাবে। যদি আমি একেবারে ইদানিং বর্তমান সময়ের অর্থ করতে যাই তাহলে হুমায়রা মানে ওরে আমার লাল গোলাপ। নবীজি স্ত্রীকে বলতেন, ও আমার লাল গোলাপ। স্ত্রী হিসাবে ইসলাম কতটা অধিকার একজন মহিলার দিয়েছে। এজন্য আমাদের রাজাবাড়ির এই মাদ্রাসাতুল মদিনা আল ইসলামিয়া মহিলাদেরকে দ্বীন শিক্ষা দিয়ে তাদের ইজ্জত আব্রু হেফাজত করার জন্য এবং গোটা মহিলা জাতির মধ্যে দ্বীন প্রচার। একটা কথা মনে রাখবেন, পুরুষরা মারা গেলে এখন হুজুররা শিখিয়েছেন মুসল্লিদেরকে সুন্নত তরিকায় কিভাবে একটা পুরুষকে গোসল করাইতে হয়। আগে আমরা এতটা বুঝতাম না, কোন রকম যেভাবে জানছি ভাবেই করছি। কাফন কিভাবে পড়াইতে হয়, দাফন কিভাবে করতে হয়, সব আমরা এখন হুজুররার মাধ্যমে জানতে পারছি। কিন্তু আমার মনে হয় এটা আমার অভিজ্ঞতায় বলছি, তাজরিবায় বলছি, এখনো পর্যন্ত আমার মুসলিম মা বোনদেরকে কি সুন্নত তরিকায় গোসল হয় কিনা আমি জানি না। না আগের নিয়মেই তারা কিভাবে গোসল করে আল্লাহ মালুম। কিন্তু এই মহিলা মাদ্রাসাগুলো বাংলার জমিনে রহমত নিয়ে এসেছে। তারা মহিলাদেরকে প্র্যাকটিস করাচ্ছে, শিক্ষা দিচ্ছে, প্রশিক্ষণ দিচ্ছে। একটা মহিলাকে কিভাবে মরলে জানাজা পড়াইতে হবে, কিভাবে কাফন পড়াইতে হবে, কিভাবে গোসল দিতে হবে, কিভাবে বাচ্চা লালন পালন করতে হবে,
এমনকি লজ্জার কথা নয়, একটা স্ত্রী তার সন্তানকে কিভাবে দুধ পান করাবে এটাও মাসআলা আছে, সেটাও আপনাকে জানতে হবে, শিখতে হবে। কথা বলে ঠিক কিনা? স্বামী স্ত্রী সংসার কিভাবে হবে, কতদিন আপনি নাপাক থাকবেন, কতদিন পাক থাকবেন, পাক কিভাবে হবেন, নাপাক কিভাবে হবেন, এই খুঁটিনাটি মাসআলাগুলো কিন্তু আমরা আপনাদেরকে বয়ান করে বুঝাইতে পারবো না। কিন্তু এই মহিলা মাদ্রাসাগুলো হওয়াতে আমরা সহজে আমাদের স্ত্রীদেরকে পাঠিয়ে এবং আমার সন্তানদেরকে আলেমা বানিয়ে সহজে শিখতে পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সমস্ত মহিলা মাদ্রাসায় আমাদের মেয়ে সন্তানদেরকে পড়ালেখা করিয়ে পাঠিয়ে প্রশিক্ষণ দিয়ে গোটা মহিলা সমাজের মধ্যে দ্বীনকে প্রতিষ্ঠা করার তৌফিক দান করুন। সকলে বলছে আমিন।